আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ ২৬শে জুন থেকে আগামীকাল ২৭শে জুন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তরের জেলাগুলিতে বজ্র সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমে আসবে, তবে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে। নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং কিছু উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার সম্ভাবনা দেখা দিতে পারে। তো আজ ও আগামীকাল কেমন থাকবে দেশের আবহাওয়া? আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানাবো বাংলাদেশের আবহাওয়া। আজ ২৬শে জুন রাত থেকে আগামীকাল ২৭শে জুন শুক্রবার ঢাকা বিভাগ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এসব জেলাতে আজ রাতে মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আর্দ্রতার কারণে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হতে পারে এসব জেলাতে। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এসব জেলাতে আজ ও আগামীকাল বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বান্দরবনে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফেনীতে গত ২৪ ঘন্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খুলনা বিভাগ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এসব জেলাতে আজ ও আগামীকাল হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। খুলনা বিভাগে হালকা তাপপ্রবাহ থাকতে পারে, তবে কিছু জায়গায় কমার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগ, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট এসব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহের প্রবণতা কমে আসবে। পাবনা ও রাজশাহীতে হালকা তাপপ্রবাহ বিরাজ করতে পারে। সিলেট বিভাগ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই বিভাগেও মাঝারি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীমঙ্গলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রংপুর বিভাগ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দিনাজপুর ও নীলফামারীতে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে, তবে তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে। ডিমলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বরিশাল বিভাগ, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এসব জেলাতে আজ বজ্রসহ বৃষ্টি এবং আগামীকাল হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পটুয়াখালী হালকা তাপপ্রবাহ বিরাজ করবে। ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এসব জেলাতে আজ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি এবং আগামীকাল হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। টাঙ্গাইল এবং সংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টির কারণে বৃষ্টিপাত হতে পারে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। দক্ষিণবঙ্গ, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এসব জেলা নিয়ে। কলকাতা, আজ এবং আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাতে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। উত্তর ২৪ পরগনা, এই জেলাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। হাওড়া, এই জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। হুগলি, এই জেলাতে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। নদিয়া, এই জেলাতে বজ্রসহ বৃষ্টি এবং আগামীকাল হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়াতে আজ ও আগামীকাল ভারী বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বীরভূম জেলাতে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি থাকতে পারে। মুর্শিদাবাদে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। উত্তরবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আজ আংশিক মেঘলা এবং আগামীকাল বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ২৬, সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। জলপাইগুড়িতে আজ ভারী বজ্রসহ বৃষ্টি এবং আগামীকাল হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ এবং
সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।